আমাদের সম্পর্কের সফল রূপ দিতে সিফাতের বাবা-মা আমাদের বাসায় আসবেন। কিন্তু ওনাদের আসার ঠিক 5 মিনিট আগে যখন জানতে পারলাম সিফাত আর আমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তখন আমি নিজের কানে শুনেও তা বিশ্বাস করতে পারছিলাম না। হুট করে কি এমন হয়ে গেল? কি সমস্যা হলো যে এমন কথা বলতেছে? কোনো সমস্যা হলে বলুক, আমি আরও কিছুদিন সময় লাগলে নিব। এমনিতেও 5 বছর অপেক্ষা করছি, আর না হয় অপেক্ষা করব কতদিন? কিছুদিন। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অপেক্ষা। সেটা যদি কোনো প্রিয়জনের জন্য হয়, তাহলে ভেতরটা ছটফটানিটা সেই মানুষ ছাড়া আর কোনো মানুষ বোঝার ক্ষমতা নেই। সিফাত সেটা না বলে সরাসরি আমাকে সম্পর্ক রাখবে না বলে ভেঙে ফেলবে, এর কারণ খুঁজে পাচ্ছিলাম না আমি। আমার বাসার সবাই এত দিন পর খুশি। ওদের আগমনের জন্য সব কিছু আয়োজন শুরু করা হয়েছিল। ওনারা আসবেন, বিয়ের পাকা কথা বলবেন, এটাও আমাদের ফ্যামিলির সবাই জানে। কিন্তু হুট করে এমন কথা, কোনো দিক দিশা পাচ্ছিলাম না। সিফাত নতুন করে জয়েন করছে 8 মাস হলো এক চাকরিতে। চাকরির কারণে এই 8 মাস সামনাসামনি খুব একটা দেখা করিনি আমরা বললেই ভুল হবে। আমি চেয়েছি কিন্তু ওর সময় ছিল না। আমিও খুব একটা জোর করিনি। নতুন চাকরি, একটু গুছিয়ে নেক নিজের মতো করে, এমনটাই ভাবতাম। অনেক সময় ফোন ওয়েটিংয়ে পেলে অভিযোগ করলে শুনতাম অফিসের কাজে ফোন। আমি চুপ হয়ে যেতাম, কারণ আমার ভালোবাসার প্রতি বিশ্বাস ও ভরসা দুটোই আছিল। মাঝে মাঝে অভিমান করে কথা না বললে আমার জন্য সিফাতের রাগ ভাঙানোর কথাগুলো আমার ভীষণ ভালো লাগতো। বাচ্চাদের মতো কানে ধরে বলতো সরি। কিন্তু আজকের বিকেলে সিফাত ভিডিও কলে আমার সাথে কথা বলে। কথা শুরু করার আগে বলে, সামনে বোতল নিয়ে বসো। যদিও আমার বিছানার পাশে পানির বোতল সবসময় থাকে। সে কি সুন্দর করে বলে গেল আগামী সপ্তাহে ওর পরিবারের কেউ আসবে না। না আসার কারণ জানতে চাইলে তার উত্তর ছিল, যেখানে তার মতো কেউ নেই সেখানে ওর তার পরিবার গিয়ে কি করবে? কথাটা শোনা মাত্রই তার মনে হচ্ছিল এটা নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন, এখনই ঘুম ভেঙে যাবে। কিন্তু না, পানির বোতলটা আমার হাত থেকে আমার কোলে পড়ে গেল। আমার ড্রেস অনেকখানি পানি ভিজে গেল। তাহলে যা শুনছি তা কি সত্যি? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তবুও গলা টেনে জানতে চাইলাম, আমার মতো কেউ নেই কেন? তুমি বুঝতে পারছো? তুমি কিসব বলছো? এর থেকে তুমি আমায় মেরে ফেললেও এতটা কষ্ট আমার হতো না। বিশ্বাস করো রিয়া, তোমার প্রতি আমার কোনো টান নেই। তুমি তোমার পরিবারের পছন্দে বিয়ে করে নাও। ওর এই কথাগুলো আমার কানে বজ্রপাতের মতো মনে হলো, যেন এক একটা শব্দ আমার বুক চিরে টুকরো টুকরো করে দিচ্ছে। ও কেন বুঝতে পারছে না? ওর এই কথাগুলো আমাকে জ্যান্ত অবস্থায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছে। তারপরও বললাম, আমার প্রতি এত আগ্রহ হারিয়ে যাওয়ার কারণ কি শুনতে পারি? যদিও কথাগুলো লিখতে আমার আঙ্গুল বারবার কেঁপে উঠছিল, যেন আঙ্গুলের এক একটা জোড়া খুলে পড়ে যাবে এখনই। যার আশেপাশে একটা মেয়েও সহ্য করতে পারতাম না, অথচ তার জীবনে অন্য কেউ, সেটা কল্পনা করা আমার সাধ্যের বাইরে। সিফাত সম্মতি সূচক জবাব দিল মাথা নেড়ে।